হ্যামস্ট্রিং মাসল যদি শক্তিশালী না হয় তাহলে সেই ক্ষেত্রে স্কোয়াট, ডেডলিফটের মতো যেসব গুরুত্বপূর্ণ এক্সারসাইজগুলো আছে এগুলো পারফর্ম করা ওইভাবে পসিবল হয় না, বা পারফর্ম করতে গেলে সঠিকভাবে প্রপার ওয়েতে পারফর্ম করা সম্ভব হয় না। সুতরাং হ্যামস্ট্রিং মাসেল শক্তিশালী করা অত্যন্ত জরুরি। হ্যামস্ট্রিং মাসেলে সাধারণত তিনটা মাসেল থাকে, একটা হচ্ছে বাইসেপস ফিমোরিস, একটা হচ্ছে সেমিটেন্ডারনোসাস আর সেমি মেম্বারনোসাস। সো ওভারঅল সবগুলো মাসেলকে হিট করার জন্য মাত্র দুইটা এক্সারসাইজ যথেষ্ট, কারণ লেগ ডেতে শুধুমাত্র হ্যামস্ট্রিং নিয়ে পড়ে থাকলেই হয় না, অন্য অন্য কোয়াড এক্সারসাইজ যেগুলো আছে সেগুলোও করা জরুরি। সো যদি হ্যামস্ট্রিংয়ে এই তিনটা চারটা পারফর্ম অ্যাটেম্প্ট করা হয় তাহলে দেখা যাচ্ছে কোয়াড যে গুরুত্বপূর্ণ এক্সারসাইজগুলো আছে কোয়াডের সেগুলো স্কিপ হয়ে যেতে পারে। সো ফার্স্টে যে এক্সারসাইজটা সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে রোমেনিয়ান ডেডলিফট। সো এটা হ্যামস্ট্রিং মাসেলের জন্য খুবই ভালো একটি এক্সারসাইজ। এটা জাস্ট ওয়েট ধরে বডি স্ট্রেট রাখতে হবে এবং ওয়েট একেবারে ডেডলিফটের মতো তুলতে হবে, কিন্তু নি স্লাইডলি ব্যান্ড থাকবে এবং হিপ উপরে থাকবে। এক কথায় বলতে গেলে আপনার বডি একেবারে স্ট্রেট থাকবে এবং বার একেবারে নিচে পর্যন্ত নামাতে হবে, কিন্তু নি স্লাইডলি ব্যান্ড হবে, নি পুরো ব্যান্ড হবে না এবং হিপ পিছনের দিকে যাবে এবং বডি স্ট্রেট থাকবে, বডিতে কোনো রকম কোনো আঁচ হবে না। এটা খেয়াল রাখতে হবে যাতে বডিতে কোনো রকম কোনো আঁচ না হয়। এবং ওঠার সময়ও পুরোপুরি পিছনের দিকে একেবারে চলে যাওয়া যাবে না বা সামনের দিকেও ঝোঁক রাখা যাবে না, জাস্ট স্ট্রেট উঠতে হবে, এইটুকুই। এবং ওয়েট নামানোর সময় রেঞ্জটা ঠিক রাখতে হবে একেবারে নিচে পর্যন্ত। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে লোয়ার ব্যাক যাতে না হয়ে যায়, লোয়ার ব্যাক যাতে স্ট্রেট থাকে, যাতে ওইটা ব্যান্ড না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। লোয়ার ব্যাক ব্যান্ড হলে সেক্ষেত্রে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে এবং অতিরিক্ত পিছনেও চলে যাওয়া যাবে না। আর নেক্সটে বলবো স্ট্রাপস ব্যবহারের কথা। আপনি যদি স্ট্রাপস ব্যবহার, এই ওয়ার্কআউটটার ক্ষেত্রে স্ট্রাপস ব্যবহার করা অত্যন্ত জরুরি। রেঞ্জ বাড়ানোর জন্য কি করতে পারেন, সাধারণত বারের যে প্লেটগুলো, এই প্লেটগুলো যদি বড় হয়ে থাকে তাহলে আপনি যখন রেঞ্জ নিচের দিকে নিয়ে যাবেন তখন মাটির সঙ্গে মিশে যেতে পারে, সেক্ষেত্রে রেঞ্জ কমে যেতে পারে। এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই ক্ষেত্রে একটা ওয়েট নিয়ে নেবেন এবং গ্রিপ কেমন হবে, গ্রিপ জাস্ট আপনার শোল্ডার ওয়াইড অ্যাপার্ট, মানে শোল্ডার যতটুকু তার থেকে সেই পজিশনে রাখলেই হচ্ছে, বেশি ফাঁকা বা বেশি ক্লোজ ধরার দরকার নেই। এইখানে খেয়াল করার মতো দুইটা আছে, এক হচ্ছে চেস্ট আপ থাকবে, বডি স্ট্রেট থাকবে এবং নি স্লাইডলি ব্যান্ড থাকবে, হ্যাঁ, এবং হিপ কিন্তু পিছনের দিকে যাবে। সবসময় খেয়াল রাখতে হবে যেন নি বেশি ব্যান্ড না হয়ে যায়। এবং এটা হ্যামস্ট্রিং মাসেলে টার্গেট করবে এবং একই সাথে গ্লুট মাসেলেও, যখন আপনি উঠবেন তখন গ্লুট মাসেলেও টার্গেট করবে। সো এটা একটা খুব ভালো এক্সারসাইজ। এই এক্সারসাইজটা ডাম্বেলের মাধ্যমেও করা যায়, চাইলে ডাম্বেলের মাধ্যমেও করা যেতে পারে। একই রকমভাবে জাস্ট ডাম্বেল ধরে একই পজিশনে নামতে হবে, তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যেন বেশি, আবারও বলতেছি যে খেয়াল রাখতে হবে যাতে বেশি নিচের দিকে না নামা হয়। অনেকে করে কি যে হাঁটু অনেক ভেঙে ফেলে, মানে নি অনেক ব্যান্ড করে ফেলে, ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটাতেও কিন্তু হিপ পিছনের দিকে যাচ্ছে কিন্তু নি অনেক ব্যান্ড হয়ে যাচ্ছে। সো নি স্লাইডলি ব্যান্ড থাকবে একেবারে সামান্য, এবং বডি সবসময় দেখা যাচ্ছে পিছনের দিকে রাখা যাবে না, হ্যাঁ। সো নেক্সটে যে এক্সারসাইজটার কথা বলবো সেটা হচ্ছে হ্যামস্ট্রিং কার্ল, যেটা হ্যামস্ট্রিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ। কিন্তু এইটা করার ক্ষেত্রে কিছু দিক অনুসরণ করতে হবে। সেটা হলো ফার্স্টে হচ্ছে রেঞ্জ। আপনার মেশিনটা ভালো করে সেট করে নিতে হবে যাতে আপনি ভালো একটা রেঞ্জ পান, হ্যাঁ, একেবারে আপনি যাতে একেবারে নিচের দিকে পর্যন্ত ছাড়তে পারেন। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে নিচের দিকে ছাড়ার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কতটা বাইরে থেকে ছাড়তে পারতেছেন, হ্যাঁ, কতটা বাইরে থেকে আপনি ছাড়তে পারবেন। সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে স্ট্রেস মাসেলে বেশি হবে। সোজা কথা, আপনি যদি মাসেলের স্ট্রেচ ভালো দেন তাহলে আপনার মাসেল গ্রোথ খুব ভালো হবে এবং খুব দ্রুত হবে, খুব দ্রুত আপনি ইমপ্রুভ করতে পারবেন। কিন্তু আপনি যদি মাসেলকে স্ট্রেচ না দেন তাহলে ইমপ্রুভ হবে কিন্তু অনেক লেটে, অনেক অনেক দিন যাবত এক্সারসাইজ করা লাগবে তারপর আপনার এই করবে। সে এই ক্ষেত্রে ভুল, যে ম্যাক্সিমাম ভুলটা হয়ে থাকে সেটা হচ্ছে ধূপ করে ওয়েটটা ছেড়ে দেওয়া, মানে স্ট্রেট নিচে নামিয়ে ফেলা। সো স্ট্রেট নিচে না নামিয়ে সবসময় খেয়াল রাখতে হবে যাতে দূর থেকে ওয়েটটা ছাড়া যায়, একেবারে দূর থেকে কন্ট্রোল ওয়েতে যখন আপনি ওয়েটটা নিচের দিকে ছাড়তে পারবেন, একটু চেষ্টা করবেন যেন দূর থেকে ওয়েটটা ছাড়ার।
দুপ করে ছেড়ে দিলে সেটার কিন্তু কোনো টেনশন থাকে না মাসেলের উপর। আপনার মাসেলকে সবসময় টেনশনের উপর রাখতে হবে। তাতে যদি রেপস 2-3টা কমও হয়, তারপরেও আপনি খুব ভালো বেনিফিট পাবেন। এবং আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে একেবারে শেষ পর্যন্ত মাসেলকে হিট করতে হবে। তাতে যদি আপনার শেষের দিকে যদি হাফ রেঞ্জ অফ মোশনও হয়, তাতেও কোনো প্রবলেম হয় না। সো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আরও অনেক এই ধরনের ইনফরমেটিভ ভিডিও চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।